আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা পাশাপাশি হরফ উচ্চারণের পার্থক্য শিখব। অর্থাৎ কিছু কিছু হরফ রয়েছে যেগুলো হরফের উচ্চারণ মানে একই জায়গা থেকে উচ্চারণ হয়, অথবা অন্য জায়গা থেকে উচ্চারণ হলেও মানে উচ্চারণ মনে হয় যে একই, এমন মনে হয়। কিন্তু আমরা আজকে সেটাই শিখব যে উচ্চারণ এক না, কিছু কিছু পার্থক্য আছে, এগুলো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে, সেগুলো শিখব। এগুলো খুব গুরুত্বপূর্ণ পাঠ। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম যে হরফটা দেখতেছেন এই হরফের নাম হলো জাল। হরফের নাম কি? জাল। জালটা হবে নরম। আবার এখানে দেখেন জা, জা, জাল, জা। দেখেন এখন এই যে জাল জবর কি হয়, জাল জবর থাকে, জাল জবর যা, যা জবর যা। দেখেন দুইটা হলো পার্থক্য হয়েছে। একটা হলো জাল নরম করে পড়তেছি, জিব্বার আগাটা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে, আরেকটা পড়তেছি ঝিঝির আওয়াজ, অর্থাৎ জিব্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সঙ্গে লেগে। যেমন দেখেন জা, জাল, জাল জবর যা, যা জবর যা। তাহলে আমরা বলি জাল, যা। আমার সাথে বলেন, নরম হবে জাল। এরপরে যা, বলেন যা। এরপরে এই হরফের নাম হলো সদ। সদ মোটা হবে। আর এই হরফের নাম হলো সিন। সদ জবর স, সিন জবর সা। দুইটা করলে পাশাপাশি। তাহলে বলো আবার এইভাবে দেখেন, সদ পেশ সু, সিন পেশ সু। দেখেন এই যে এটা আপনি পার্থক্য করতে পারবেন না, তখন মনে করবেন যে এটা কোনটা কি। জি না, আপনি পার্থক্য করে দিতেছি। দেখেন সদটা মোটা হবে, সদ জবর সদ পেশ সু, সু। এটা করলে কি মোটা হয়েছে এবং বাতাসটা অল্প ছাড়ছি। সু, সু। এটা কেমন হয়েছে দেখেন, জিব্বার আগাটা নিচের দাঁতের পেটের আগার সঙ্গে লেগে সু। আর সিনপেশ সু, এর ঝিরঝির আওয়াজে সিনপেশ সু। তা দুটোর ভিতরে অবশ্যই পার্থক্য আছে। তাহলে সৎ, সিন, সৎ, সিন। এরপরে দাল। দাল শক্ত হবে, দাল, দত। দাল পেশ দু, দত পেশ দু। দুইটা করলে পাশাপাশি মনে হয়। এখন দেখেন দাল পেশ দু, দু, দু। এটা কি হইতেছে? এটা করলে আপনার শক্ত হইতেছে। আবার দেখেন দত পেশ দু, দু, মোটা দু। তাহলে দাল, দত। এরপরে তা, ত, তা, ত, তা, তা। আর তটা মোটা হবে, তা হবে হালকা আর ত হবে মোটা, তা, ত। এরপর দেখেন কফ, কফ, কাফ, কফ, কাফ। এটা হরফের নাম কি? কফ, কাফ। এরপরে জ, জ মোটা হবে, জ, জা, জ, জা। এরপরে হা, হা, হা বাতাস ছেড়ে দিয়ে হা। আর এটা হালকা, স্বাভাবিকভাবে বলবেন হা। তাহলে হা, হা। এরপরে হামজা, স্বাভাবিক হামজা জবর আ, আবার আইন জবর আ। দুইটা পার্থক্য আছে। সেটা হলো কি, হামজা জবর আ স্বাভাবিক, আইন জবর আ চাপ দিয়ে পড়তে হবে। তাহলে হামজা, হামজা, আইন চাপ দে, আইন, আইন। তাহলে হামজা, আইন। এরপরে জ নরম হবে, জ, জাল, জ নরম হবে, জ, জালও নরম হবে। দুইটা নরম হবে, কি জ পেজ জু মোটা, জাল পেজ জু স্বাভাবিক। তাহলে জ, জাল, দত, জ, দত মোটা হবে, দত জিব্বার গোড়া ওপরে দুই ওপরে মারি দাঁতের সঙ্গে লাগবে, দত। আর এটা হবে জ, নরম জ। এরপরে দেখেন জিম, জিম হবে শক্ত, যা এটা হবে ঝিরঝির আওয়াজে। এখন দেখেন জিম জবর যা, যা জবর যা। আমরা অনেকে বলি এটাকে আমরা যা বলি, এটাকে যা, তো এটা তো যাই, কিন্তু এটাকে আমরা যা উচ্চারণ করি অনেক সময় বলি জিম জবর যা, এভাবে উচ্চারণ করি না। আমরা জিমটাকে শক্ত করতে হবে, বলতে হবে জিম জবর যা, যা জবর যা। এটা ঝিরঝির আওয়াজে যা, আর এটা যা শক্ত। তাহলে জিম, যা। এরপরে জাল, জিম, জাল নরম, জাল জবর যা, জিম জবর যা। দুইটাকে আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করবো। জাল জবর যা, যা হবে নরম আর জিম হবে শক্ত, যে জিম জবর যা। দুইটা পার্থক্য বুঝতে পারছেন? জাল নরম, জিম শক্ত। তাহলে জাল, জিম, জাল, জিম। বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে?
যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।